ড্রাইভিং লাইসেন্স আপডেট খবর নিয়ে আবারও চলে আসলাম। তো ইতিমধ্যে অনেকেই ড্রাইভিং লাইসেন্স করবেন ভাবতেছেন, আসলে আবার অনেকেই ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন, আবার অনেকেই প্রবাসে মানে বিভিন্ন দেশে থাকেন, ওনারা হয়তো ভাবতেছেন যে আমার লাইসেন্সটা কি আমি দূর থেকে করতে পারবো কি না। বা আজকে বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিভাবে খুব সহজে পেয়ে যাবেন, আর কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি ডিটেলস সব কিছু জানতে পারবেন। তো ধীরে সুস্থে ভিডিওটা দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে কথা নয়, সরাসরি আমরা ভিডিওটা শুরু করি। ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিন্তু অলরেডি আমার অনেকগুলো ভিডিও করা আছে। তো এই মুহূর্তে প্রবাসে যারা বিভিন্ন দেশে থাকেন বাংলাদেশি ভাইরা, তো তাদের জন্য এই খবরটি। তারা অনেকেই ভাবতেছেন যে আমি বিভিন্ন যে দেশে আছেন না কেন, আপনারা হয়তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে দূর থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটা করা যাবে কি না, এরকম অনেকেই ভাবতেছেন। তো আসলে প্রথমত হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স আপনি কখনো দূর থেকে করতে পারবেন না। কেন করতে পারবেন না? আগে হয়তো একটা সময় ড্রাইভিং লাইসেন্সটা এমনভাবেই করতো, অনেক দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটা কি করতো যে এত টাকা দিব, আমি কোনো রকম পরীক্ষা দিব না, বা ভোটার আইডি কার্ড নাই, বা জন্ম নিবন্ধন নাই, পাসপোর্ট নাই, এইরকম এভরিথিং নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি জাস্ট এই টাকাটা দিব, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা আমাকে দিয়ে দিবেন। মানে এরকম একটা দালালের মাধ্যমে কিন্তু আগে এরকম একটা সময় ছিল যে ড্রাইভিং লাইসেন্স করা যেত। বাট এখন এগুলো আপনি কিছুই পারবেন না। আপনি যে কোনো দেশে থাকেন, আপনাকে অবশ্যই আপনাকে এক্সামের সময় যে পরীক্ষা, ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষাগুলো দিতে হয়, সেই পরীক্ষার সময় আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আপনি যদি উপস্থিত না থাকেন, কিছুতেই আপনার পরীক্ষাটা আরেকজন দিয়ে বা অন্য কারোর মাধ্যমে এটা কিন্তু আপনি করতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনাকে সামনাসামনি উপস্থিত থাকতে হবে। আপনি যত টাকাই দেন না কেন, এখন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা দূর থেকে কিন্তু কখনোই করতে পারবেন না। পরীক্ষা তো আপনাকে দিতেই হবে। তারপর হচ্ছে ফিঙ্গার আপনার দিতে হবে। আপনার ফিঙ্গারটা কিন্তু আরেকজন দিলে কিন্তু সেটা কিন্তু হবে না। আপনার ফিঙ্গারটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। বা আপনার যে ছবি তোলা ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ছবিটা থাকবে ড্রাইভিং লাইসেন্সে, ওটা আপনাকে অবশ্যই তো তুলতে হবে। সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ছবি কিন্তু তুলতে হবে। অন্য কারো ছবি দিলে হবে, ফিঙ্গার দিলে হবে না, অবশ্যই সেই জন্য আপনাকে উপস্থিত থাকতে হবে। তার মানে একটা সময় এরকম করা যেত বাংলাদেশে, কিন্তু বাট এখন কিন্তু আপনি কিছুতেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিজে উপস্থিত না থাকায় কিন্তু করতে পারবেন না। অবশ্যই সেজন্য আপনাকে উপস্থিত থাকতে হবে। এই হচ্ছে যারা প্রবাসে থাকেন বা বিভিন্ন দেশে থাকেন তাদের জন্য। এখন হচ্ছে বাংলাদেশি ভাইরা যারা মানে বাংলাদেশে আছেন, যারা ড্রাইভিং লাইসেন্সটা করবেন ভাবতেছেন যে আমি ভোটার আইডি কার্ড ছাড়া আমার লাইসেন্সটা আমি করতে পারবো কিনা, এরকম যদি কোনো চিন্তা ভাবনা থাকেন, বা যেই 8 পাশে যে সার্টিফিকেটটা লাগে বা সেই সার্টিফিকেটটা আমি ছাড়া কি ড্রাইভিং লাইসেন্স করতে পারবো কিনা, এরকম যারা চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু আসলে কিন্তু আপনি এটা কিন্তু পারবেন না। অবশ্যই আপনাকে এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে। 100% আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে। এবং কি পেশাদার লাইসেন্স করার জন্য আপনাকে ভোটার আইডি কার্ডে অবশ্যই 21 বছর থাকতে হবে। 21 বছরে যদি একদিন যদি কম হয়, তাহলে আপনার লাইসেন্সটা নন প্রফেশনাল মানে অপেশাদার আসবে। অপেশাদার লাইসেন্স বয়স লাগে যেটা 18 বছর, যেটা দিয়ে আপনি কোনো চাকরি, আপনি কোনো ভাড়ায় গাড়ি বা কোথাও আপনি জব করবেন, কিছুই করতে পারবেন না। একমাত্র ব্যক্তিগত গাড়ি, নিজের গাড়ি নিজে চালাতে পারবেন, ঘুরতে ফিরতে পারবেন, বাট কোনো যাত্রী নিতে পারবেন না এক জায়গা থেকে। যেমন ফর এক্সাম্পল, আপনি সিলেট গিয়েছেন, ভাবতেছেন যে আমি তো সিলেট আছি, তো কিছু যাত্রী নিয়ে আসি ঢাকায়, আমার অন্তত গ্যাস তেলের টাকাটা হবে, এরকম চিন্তা ভাবনা করতে থাকেন। সেই সময় যদি আপনাকে যদি আমাদের কোনো সার্জন সাহেব যদি পুলিশ ভাইরা যদি ধরতে পারে আপনাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার লাইসেন্সটা চেক করবে। দেন লাইসেন্স চেক করার পর যখন দেখবে যে এটা অপেশাদার লাইসেন্স, তাহলে কিন্তু আপনাকে একটা কেস দিয়ে দেবো, একটা মামলা খেয়ে যাবেন। তো এটা কিছুতেই করা যাবে না। সেজন্য অবশ্যই আপনাকে পেশাদার লাইসেন্স করতে হলে আপনার বয়স 18 বছর হবে না, 21 বছর থাকতে হবে। একদিন কম হলেও আপনি
পেশাদার লাইসেন্স করতে পারবেন না। এই হচ্ছে পেশাদার লাইসেন্সের। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা বিদেশ যাবেন, ধরেন আপনি বিদেশ যাবেন, বিদেশ গেলে কিন্তু আপনি এখন যদি লাইসেন্স করে যদি আপনি বিদেশ যান, তাহলে কিন্তু আপনি অপেশাদার লাইসেন্স করতে পারবেন। কারণ অপেশাদার লাইসেন্স দিয়ে আপনি যখন বিদেশ যাবেন তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখেন, আমাদের এই লাইসেন্স দিয়ে কিন্তু আপনি বিদেশে গাড়ি চালাতে পারবেন না। অবশ্যই আপনার বিদেশি লাইসেন্স লাগবে, মানে যেই দেশে যান সেই দেশের লাইসেন্সটা লাগবে। তো সেই দেশের লাইসেন্সটা করলে আপনি ওই দেশের সব কিছু আপনি করতে পারবেন। তো আবার ওই দেশে যে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের বাংলাদেশেও কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স অ্যাপ্লাই করা যায়। ইন্টারন্যাশনাল লাইসেন্স অ্যাপ্লাই করবেন। আপনাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এই দেশে বাংলাদেশের আগে লাইসেন্স থাকতে হবে, দেন তারপর বাংলাদেশের লাইসেন্স করার পরে হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর কখন অ্যাপ্লাই করতে পারবেন? বাংলাদেশের লাইসেন্স যখন আপনি করতে দিবেন, বাংলাদেশি লাইসেন্স করতে দিলে যখন আপনি ফিঙ্গার পর্যন্ত দিয়ে দিবেন, ফিঙ্গার কমপ্লিট হয়ে গেলে দেন ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স পেতে সময় লাগবে আপনার 20 থেকে 25 দিন। এটার মধ্যে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্সটা কিন্তু পেয়ে যাবেন। এখন অনেকেই ধারণা করতেছেন যে বাংলাদেশ থেকে তো করে নেওয়া ভালো ইন্টারন্যাশনাল লাইসেন্স। হ্যাঁ, আপনি করতে পারেন ইন্টারন্যাশনাল লাইসেন্স, সেটার জন্য আপনি সুযোগ পাবেন, আপনার জন্য ভালো হবে। তো অপেশাদার লাইসেন্স দিয়ে যদি আপনি যখন বিদেশ যাবেন, তো ওইখানে আপনি কিছু ফ্যাসিলিটি পাবেন, এবং কি বিদেশ যাওয়ার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সটা ওইটার দরকার হবে। এই দেশের লাইসেন্স দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। আর ওই দেশে যেই লাইসেন্সটা যে আপনি পাবেন, সেজন্য আপনি নন প্রফেশনাল না প্রফেশনাল এই দেশের সেটা কিন্তু দেখবে না। সেটা ছাড়াই আপনি কিন্তু ওই দেশের লাইসেন্স করতে পারবেন এই লাইসেন্স দেখিয়ে। ওই দেশের লাইসেন্স করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু বাংলাদেশের লাইসেন্সটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার থাকতে হবে। তো এই জন্যই বলি যে যারা বাংলাদেশে থেকে বিদেশ যাবেন, যাদের বয়স 18, অবশ্যই কিন্তু আপনি লাইসেন্সটা করে তারপর কিন্তু বিদেশে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বাংলাদেশেই যদি থাকেন, মনে করেন গাড়ি চালান শিখছেন, শেখার পরে দেখা যাচ্ছে যে আপনি বয়স হয় নাই, পেশাদারের 21 বছর যেটা হওয়া লাগে ওটা হয় নাই, আপনারা অপেশাদার করতে পারবেন 18 বছর, 19 বছর, 20 বছর হলে। সেক্ষেত্রে আপনি অপেশাদার একটা লাইসেন্স করে যদি ভাবেন যে আমি অপেশাদার লাইসেন্স করে বাংলাদেশে গাড়ি চালাবো, সার্জেন্ট সাহেবরা বা ধরলে বা অন্য কেউ ধরলে এদিক সেদিক বা চালাই যাব বা চুরি করে চুরি গাড়ি চালাবো, এইরকম যদি হয় চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এটা করেন না। অপেশাদার লাইসেন্স করলে পরে আপনি কিন্তু এটা ঝামেলায় পড়ে যাবেন। কারণ অপেশাদার লাইসেন্স করলে আপনি গাড়ি চালানোর যেই ভাড়ায় বা চাকরি এটার পারমিশন পাবেন না। আর এবার আপনি লুকায় লুকায় গাড়ি চালাইতে গেলে দেখা যাচ্ছে আপনি ধরা খাবেন। আপনি যতবার ধরা খাবেন ততবার আপনি কেস খাবেন, বড় বড় অ্যামাউন্টের 5,000 টাকা করে কেস খাবেন। এখন কিন্তু সর্বনিম্ন কেস কিন্তু 5,000 টাকা। তো এই জন্য হচ্ছে দেখেন এইগুলোর মধ্যে যাবেন না। হ্যাঁ, অপেশাদার যদি বয়স না হয় তাহলে অবশ্যই বলবো যে পেশাদার লাইসেন্স বয়স হলে তারপরে করে দিন। আর অপেশাদার করে কিন্তু এই ভোগান্তিটার মধ্যে পড়বেন না। এটা অনেকেই ভুল করে অপেশাদার লাইসেন্সটা করে বিশাল বিপদে আছে। আর যারা বুঝেন না অপেশাদার পেশাদার মানে কি, আমাকে বলবেন কমেন্টে। জানি আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছি, না বুঝলে কি নিয়ে আবার ভিডিও করবো এটা আপনি কমেন্টে জানিয়ে দিন, আমি দরকার হলে আবার একটা ভিডিও করবো আপনাদের জন্য। কিন্তু উল্টা পুল্টা লাইসেন্স করে কিন্তু আপনি ভোগান্তির মধ্যে পড়বেন না। অনেকেই আছে আমাকে ফোন দেয় যে ভাইয়া আমি তো ভুলে তো অপেশাদার লাইসেন্স করে ফেলেছি, যে আমাকে লাইসেন্স করে দিয়েছে সেটা আমি তখন তো বুঝতে পারি নাই, এখন ভাইয়া কী করবো, কোনোভাবে সম্ভব কিনা? হ্যাঁ, আপনি যদি অপেশাদার লাইসেন্স করেন সেটা কিন্তু আপনি পেশাদার আবার করতে পারবেন। সেজন্য আবার আপনাকে একটা চার্জ বহন করতে হবে BRTA, যে আপনি করতে পারবেন, কিন্তু এটা অনেক ঝামেলা। তো সেজন্য যাদেরকে দিয়েই ড্রাইভিং লাইসেন্স করান বা আপনি নিজে করেন বা যাদেরকে দিয়ে করান না কেন, অপেশাদার পেশাদারের মানে কি, আর এটার সুবিধা অসুবিধা কি, এবং কি 100% আপনাকে যে করে দিচ্ছে সে কি আপনাকে পেশাদার করে দিচ্ছে কিনা বা অপেশাদার করে দিচ্ছে কিনা, এটা ভালো করে যাচাই বাছাই করে একবারের জায়গায় 10 বার জিজ্ঞেস করবেন, দেন তারপর ড্রাইভিং লাইসেন্সটা করবেন। আর যাকে তাকে দিয়ে ড্রাইভিং দালালটা লাইসেন্স করেন না, আপনার লাইসেন্সের কিন্তু টাকা পয়সা কিন্তু মারি যাবে, এটাই কিন্তু হয়। বিভিন্ন ধরনের প্রতারক আছে, আপনার লাইসেন্সের এরকম কয়েকটা লাইসেন্সের টাকা জমা নিয়ে তারপরে ভেঙে যায়। তো এগুলো কখনো করবেন না, একটু সাবধানে দিবেন, টাকা পয়সা বুঝে শুনে দিবেন। ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আপনি এই আর আরেকটা অ্যান্সার আমি দিয়ে দিই। অনেকেই মনে করে যে
ড্রাইভিং লাইসেন্সটা কি অন্য বিআরটিতে করেছি আমি, এটা কিন্তু আর এক জায়গায় করতে পারবো কিনা? না, এটা কিন্তু পারবেন না। আপনি যেই বিআরটিতে কাজ করেছেন সেই বিআরটি থেকে কিন্তু আপনাকে পরবর্তী সময়ে রেনু বলেন, বাইক বলেন, অন্য কিছু আপনি অ্যাড করতে হলে কিন্তু আপনাকে সেই বিআরটিতেই যেতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে পুরো বিষয়টা। ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আর কোনো মন্তব্য যদি আপনাদেরকে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কি নিয়ে ভিডিও পেতে চান এটা কমেন্টে জানিয়ে দিন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।